আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে টেলভিন সিএসএস এর নেক্সট পার্টটা নিয়ে চলে এলাম। আপনারা হয়তো অনেক আগ্রহে অপেক্ষা করছিলেন। তো এখন আমি আপনাদের মাঝে টেলভিন সিএসএস এর নেক্সট পার্টটা নিয়ে হাজির হয়ে এসেছি। এখন আমরা এই পার্টে এই ওয়েবসাইটটির পরের সেকশনগুলি আমরা পড়ব এবং আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই টেলভিন সিএসএস ব্যবহার করে সুন্দর সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। টেলভিন সিএসএস ব্যবহার করা খুবই ইজি এবং এটা সময়কে সাশ্রয় করে। খুব কম সময়ে আমরা টেলভিন সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। এই টেলভিন সিএসএস ব্যবহার করাতে আমাদের অনেক সুবিধা হয়। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এই টেলভিন সিএসএস ব্যবহার করে খুব সহজে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং আমরা এই সেকশনটা আজকে করব। খুব সহজে আমরা টেলভিন সিএসএস ব্যবহার করে এই সেকশনটা করব। তো তার জন্য আমি এই সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি সিলেক্ট করে নেব এবং এগুলোকে হাইড করে দিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এক্সপোর্ট করে নেব। তো এই দেখুন আমি এটাকে জেপিজি ফাইল এক্সপোর্ট করে নিলাম খুব সহজেই এবং এগুলোকে আমি হাইড করে আমি ইমেজটা এক্সপোর্ট করেছি। তো আমরা কোড স্টুডিওতে চলে যাব। দেখুন এটা চলে এসেছে। আমরা এর নিচে আরেকটা সেকশন নেব। তো এখানে আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি। এখানে আমরা কন্টেইনার নেব। এখন আমরা এই সেকশনে ক্লাস দিয়ে দেব। ক্লাস এখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য একটা ক্লাস দিয়ে দেব। আপনারা যে কোনো নামে ক্লাস নিয়ে নিতে পারেন। তো আমি এখানে এসএসসি নামে একটা ক্লাস দিয়ে দিলাম এবং আমরা টপ বটমে প্যাডিং দিয়ে দিচ্ছি 20। এখন আমরা এটাকে কপি করে নেব এবং আমাদের সিএসএস ফাইলে চলে যাব। আমরা এখানে এটাকে দিয়ে দিলাম। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ইউআরএল এখানে আমরা ইমেজটাকে দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এখানে একটা ডিপ নেব। এর ভেতরে আমরা হেডিং 2 নেব আমাদের টেক্সটের জন্য। এই দেখুন আমরা এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করে আমি এটাকে কপি করে নিলাম। এটার ফন্ট সাইজ 54 পিক্সেল হবে। তো এখানে আমি টেক্সটটাকে দিয়ে দিলাম এবং এখানে আমি ক্লাস নিচ্ছি। এখানে আমরা ফন্ট নরমাল দিয়ে দেব এবং টেক্সট 54 পিক্সেল। এখানে আমরা টেক্সট কালারটাকে দিয়ে দেব। টেক্সট কালার এখানে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। আমাদের এটা খুব সহজে হয়ে গেল। এখন আমরা এই নিচে আরেকটা ডিপ নেব। ফ্লেক্স নামে একটা ডিপ নেব। যেহেতু আমাদের এখানে ইমেজ বক্সেস হবে তার জন্য এখানে আমি ফ্লেক্স নামে নিয়ে নিলাম এবং এখানে আমি 3টা ডিপ নিয়ে নেব আমাদের ইমেজ বক্সের জন্য। এখন এই দেখুন আমাদের সাইটে রিলোড দিলে এই দেখুন চলে এসেছে আমাদের এখানে। আমাদের এই টেক্সটটা বোল্ড হবে। এই দেখুন। তো এখানে আমি বোল্ড দিয়ে দিচ্ছি। বোল্ড ফন্ট বোল্ড। আমাদের এই টেক্সটটার ফন্ট এই দেখুন বোল্ড হয়ে গেছে। এটা ফন্ট এই দেখুন ফন্ট এভরি ফ্যাট ফেস রয়েছে। তো আমি এই ফন্টটাকে নেওয়ার জন্য গুগল ফন্টে চলে যাব। এই দেখুন গুগল ফন্টস এই ওয়েবসাইটে এসে আমরা এখানে সার্চ দেব ফন্টের নাম লিখে। এই দেখুন চলে এসেছে। এখান থেকে আমরা গেট ফন্টে চলে যাব আমাদের এই ফন্টটা নেওয়ার জন্য।
এখানে দেখুন অনেকগুলো ফন্ট আমার আগেরগুলো রয়েছে, তো আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, আমাদের এগুলো প্রয়োজন নেই। দেন গেট ইমবেড কোড, এখান থেকে ইম্পোর্ট। আমাদের এটা শুধু রেগুলার ফন্টই রয়েছে, তো আমি এখানে ফন্টের লিঙ্কটা নিয়ে নিচ্ছি, এটাকে কপি করে নিলাম। এটাকে আমরা আমাদের সিএসএস ফাইলে রেখে দেব, সবার উপরে রাখতে হবে আমাদের এটাকে, না হলে কাজ করবে না। আপনারা এটা সবসময় মাথায় রাখবেন। এবং এখান থেকে আমি ফন্ট ফ্যামিলিটা নিয়ে আসছি, দেখুন ফন্ট ফ্যামিলি, এটাকেও আমি কপি করে নিলাম। এটাকে আমি বডিতে দিয়ে দেব। এই দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি। আমাদের এই ফন্টটা যেন আমাদের প্রত্যেক হেডিং এ পায়, তার জন্য এখানে আমি আমাদের হেডিং এও দিয়ে দেব। আমাদের হেডিং মোট 6টা রয়েছে, তো আমি 6টা হেডিং এখানে দিয়ে দেব। এবং এই হেডিং এর ভেতরে আমরা আমাদের ফন্ট দিয়ে দিচ্ছি। এই দেখুন, এর ফলে আমাদের প্রত্যেক হেডিং এই ফন্টটা চলে আসবে। এই দেখুন আমাদের এখানে ফন্ট চলে এসেছে। এই দেখুন প্রত্যেক টেক্সটে ফন্ট চলে এসেছে। তো আমরা এখন আমাদের এই টেক্সট এটা নরমাল করে দিচ্ছি, এটা বোল্ড প্রয়োজন পড়বে না, নরমাল। এই দেখুন এটা টেক্সট এখন, এই দেখুন আমাদের ফন্ট ফ্যামিলিটা চলে এসেছে এখানে। এখন আমরা আমাদের এই ইমেজগুলোকে এক্সপোর্ট করে নেব। আমি প্রত্যেকটা ইমেজে এক্সপোর্ট করে নেব পিএনজি ফাইলে। এই দেখুন হয়ে গেছে আমাদের ইমেজগুলো নেওয়া। এখন আমরা এইখানে দিয়ে দেব ইমেজ, এখানে আমরা ইমেজ দিয়ে দিচ্ছি। এর নিচে হবে আমরা হেডিং নেব, হেডিং 2 নেব আমি এখানে। এর নিচে আমাদের একটা বাটন হবে, বাটন। এখন আমরা এই দেখুন আমাদের এখানে এরকম হবে। তো আমি টেক্সটটাকে কপি করে নিচ্ছি, এটাকে আমি সিলেক্ট করে এটাকে কপি করে নিচ্ছি। এটার ফন্ট সাইজ 24 পিক্সেল, দেখুন। তো এখন আমি আমাদের হেডিং এ ফন্টটাকে দিয়ে দিচ্ছি, টেক্সটটাকে দিয়ে দিচ্ছি। এখানে ক্লাস নেব, ফন্ট নরমাল, টেক্সট 24 পিক্সেল। এখানে আমরা টেক্সট কালারটাকে দিয়ে দেব আমাদের এই ফ্লেক্স এর পাশে, এর ফলে আমাদের প্রত্যেকটা টেক্সটে এই কালারটা চলে আসবে। এবং এখানে আমরা বিজি হোয়াইট করে দেব, আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে। হয়ে গেছে। এখন আমরা আমাদের প্যারাগ্রাফটা নিয়ে আসব, তার জন্য এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এটাকে কপি করে নিলাম। এখন আমরা এখানে এটাকে দিয়ে দিচ্ছি। আমাদের এই টেক্সটের যেখানে যেখানে ব্রেক পয়েন্ট রয়েছে আমি সেখানে সেখানে বিআর ট্যাগ দিয়ে দেব, এর ফলে আমাদের টেক্সটের লাইন ব্রেক করবে। এখন আমরা এখানে ক্লাস নেব, ক্লাস ফন্ট নরমাল এবং টেক্সট 18 পিক্সেল হবে। এখানে আমি 18 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এখানে আমাদের লিডিং নরমাল হবে, লাইন হাইট নরমাল করে দিচ্ছি, ডিফল্ট ভাবে পেয়ে যাবে এটা। প্রত্যেকটা সেম ভাবে করতে হয়। আপনারা যদি একটা ওয়েবসাইট পিক্সেল পারফেক্ট করতে পারেন তাহলে আপনারা প্রত্যেকটা খুব ইজিলি করে ফেলতে পারবেন। তো এখানে আমি বাটনটা টেক্সটটাকে কপি করে নিলাম এবং এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমরা ক্লাস নেব, ফন্ট নরমাল
টেক্সট 18 পিক্সেল। এখানে কার্সর পয়েন্টার করে দিচ্ছি, এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এখানে এই বাটনের হোভার ইফেক্ট দিয়ে দেব, যেন হোভার করলে আমাদের বাটনটা অন্য কালার চলে আসে। তো আমি এখানে টেক্সট কালার দিয়ে দেব। আমি এখান থেকে একটা কালার নিয়ে এসেছি, আমরা এই বাটনের কালারটাকে দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা দিয়ে দেব। এখানে আমি কালারটাকে দিয়ে দিচ্ছি, এই দেখুন হয়ে গেছে। এবং এখানে ডিউরেশন দিয়ে দেব, যেন আমাদের বাটন হোভার করলে স্মুথলি করে। এখানে আমি 200 দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এই দেখুন এর নিচে আমাদের আরেকটা বাটন হবে। এখানে আমরা এই ট্যাগ দিচ্ছি বাটনের ভেতর, এবং আমরা এইখানে টেক্সট দিয়ে দেব। তার জন্য আমি টেক্সটটাকে কপি করে নিয়ে আসব, কপি। এখানে আমরা টেক্সট দিয়ে দিলাম। এখানে আমরা ক্লাস নেব, ফন্ট নরমাল, টেক্সট 18 পিক্সেল। এই দেখুন আমাদের বাটনে লেফট রাইটে 24 পিক্সেল প্যাডিং রয়েছে এবং টপ বটমে 12 পিক্সেল প্যাডিং রয়েছে, হয়ে গেছে। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, বিজি। আমাদের এই কালারটাকে দিয়ে দিচ্ছি, দেখুন আমি এখানে কালারটাকে দিয়ে দিলাম। এখন এখানে আমরা হোভার ইফেক্ট দেব, হোভার। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, আমাদের এই টেক্সট কালারটাকে দিয়ে দেব, এখানে দিয়ে দিচ্ছি আমি। এবং এখানে আমরা টেক্সট হোয়াইট করে দেব এবং ডিউরেশন 300 করে দিলাম, হয়ে গেছে আমাদের এটা। এখন আমাদের সাইটে গিয়ে এখন রিলোড দেব, দেখবেন চলে আসবে। এই দেখুন আমাদের বাটন চলে এসেছে, আমাদের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে চলে এসেছে। এখন এগুলোর প্যাডিং দিয়ে আমাদের ঠিক করতে হবে। আমরা এইখানে বাটন বর্ডার রেডিয়াস দিয়ে দেব রাউন্ডেড। এখানে আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম, এই দেখুন বর্ডার রেডিয়াস চলে এসেছে। আমাদের এখানে 50 পিক্সেল হবে, এই দেখুন আমাদের এটা বর্ডার রেডিয়াস চলে এসেছে। এই দেখুন আমরা খুব সহজেই করে ফেলতে পারছি। টেলুইন সিএসএস দিয়ে খুব সহজেই একটা ডিজাইন করা যায়। এখন আমরা এই বাটনটাকে একটা ডিপের ভেতরে নেব, না হলে আমরা এই বাটনে প্যাডিং দিলে আমাদের দুটো বাটনে প্যাডিং চলে আসবে। তার জন্য এটা আমি একটা ডিপের ভেতরে নিলাম এবং এখানে আমি প্যাডিং টপ 20 করে দিচ্ছি। এই দেখুন আমাদের বাটনটা নিচে চলে এসেছে। আমাদের বাটনটার দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে, এই দেখুন এটাকে আমরা কমিয়ে দিচ্ছি। এখানে আমরা 70 করে দিচ্ছি এবং আমাদের এই প্যারাগ্রাফ এখানে আমরা প্যাডিং বটম 5। এখন আমরা আমাদের ডিজাইনে গিয়ে দেখবো কিরকম হয়েছে। এই দেখুন এটা প্যাডিং চলে এসেছে। আমরা খুব সহজেই আমাদের ডিজাইনগুলো করে ফেলতে পারছি। আমাদের বডি ফন্টগুলো একটা ফন্ট হবে, তার জন্য আমি আবার গুগল ফন্টে এসে আমি ফন্টটাকে নিয়ে নিচ্ছি, গেট ফন্ট। দেখুন এখানে ফন্ট একটা রয়েছে,
গেট ইমবেড কোড। আমাদের যখন একটা ডিজাইনের জন্য একাধিক ফন্ট নিতে হবে তখন আমরা সেগুলো প্রত্যেকটাকে সিলেক্ট করে একই লিংক নেব এবং এখানে দিয়ে দেব আমরা। এরপর আমরা আমাদের যেখানে যেখানে ফন্ট প্রয়োজন পড়বে আমরা সেগুলোতেই আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দেব। যেমন এই দেখুন এখানে আমি বডি ফন্টে আমাদের অ্যাক্টর ফন্ট প্রয়োজন, তার জন্য এখানে আমি অ্যাক্টর ফন্ট দিয়ে দিচ্ছি। এবং আমাদের হেডিংগুলোতে অ্যাভ্রিল ফেয়ার্স প্রয়োজন, তার জন্য আমি এখানেও দিয়ে দিয়েছি। আমাদের অ্যাক্টর ফন্ট আমাদের বাটনেও প্রয়োজন পড়বে, তার জন্য আমি বাটনেও দিয়ে দিলাম। আপনারা এইভাবে দিয়ে দেবেন, এতে কাজ খুব সহজ হয়। এই দেখুন আমাদের এখানে ফন্ট চলে এসেছে। এই দেখুন আমি আপনাদের ফন্ট দেখিয়ে দিচ্ছি, হট ফন্ট দিয়ে। এই দেখুন আমাদের এখানে ফন্টগুলো চলে এসেছে। এই দেখুন আমরা খুব সহজে এটা করে ফেলতে পারলাম। এখন আমরা এখানে প্যাডিং টপ 2 দিয়ে দিলাম এবং প্যাডিং বটম 4 দিয়ে দিচ্ছি। এরপর আমাদের এখানে দূরত্বটা একটু কমবে। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা আমাদের এই ইমেজে এবং এই হেডিং এর মাঝে প্যাডিং হবে, তার জন্য আমি হেডিং এ প্যাডিং টপ 4 দিয়ে দিলাম। এই দেখুন প্যাডিং চলে এসেছে। এখন আমরা আমাদের এইখানে দেখুন আমাদের এইখানে আমরা লেফটে এবং রাইটে 4 দিয়ে দিলাম প্যাডিং এবং বটমে 4 দিয়ে দিলাম। আমাদের এই প্যাডিংটা ইমেজের চারপাশেও চলে এসেছে, এর জন্য আমরা ইমেজের উইডথ দিয়ে দিতে পারি। তো এখানে আমরা আমাদের এই ক্লাস নিলাম ইমেজের পাশে এবং এখানে উইডথ দিয়ে দেব 408 পিক্সেল। এখন দেখব কিরকম হয়েছে। এখনো হয়নি, এই দেখুন। আমরা এখান থেকে আমরা আর একটা ডিপ নিয়ে নেব আমাদের প্যাডিং দেওয়ার জন্য। তো এখানে আমি আর একটা ডিপ নিয়ে নিয়েছি এবং এই প্যাডিং গুলো আমরা এইখানে দেব, ইজি হোয়াইট হবে। এখান থেকে আমরা এটা কেটে দিলাম। এখন দেখবেন চলে আসবে। এই দেখুন চলে এসেছে, এই দেখুন প্যাডিং চলে এসেছে। আমাদের এইখানে রাউন্ডেড দিয়ে দিচ্ছি, রাউন্ডেড বি আমরা এখানেও দিয়ে দেব, টি হবে রাউন্ডেড। হয়ে গেছে হয়তো। আমরা আমাদের এখানে প্যাডিংটা বাড়িয়ে দিলাম 10। দেখুন আমাদের বটমে প্যাডিং চলে এসেছে বাটনের নিচে। আমাদের এখানে 8 দিয়ে দিচ্ছি, প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে। এবং এইখানে আমরা বি দিয়ে দেবো রাউন্ডেড। এটা দেখুন আমাদের এখানে BLG দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম।
30 আমাদের এখানে 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি, বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। এই দেখুন চলে এসেছে বর্ডার রেডিয়াস। এখন আমাদের এই যে টেক্সটটা দেখুন, এটা সেন্টার হবে এবং বটমে প্যাডিং রয়েছে। তো তার জন্য আমরা এইখানে দিয়ে দেব টেক্সট সেন্টার এবং প্যাডিং P4। এখন আমাদের এখানে দেখবেন চলে আসবে প্যাডিং। এই দেখুন হয়ে গেছে। আমরা এখানে প্যাডিংটা 6 করে দিলাম। এই দেখুন হয়ে গেছে। আমাদের এখানে বাটনটার প্যাডিং আমরা এখন কমিয়ে দেব, এখানে 14 করে দিলাম। এই দেখুন হয়ে গেছে আমাদের এখানে বাটন প্যাডিং। আমরা খুব সহজেই আমাদের ডিজাইনটা করে ফেললাম। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। তো তার জন্য আমি পরেরগুলোকে রিমুভ করে এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। এর ফলে আমাদের নতুনভাবে ডিজাইন করতে হবে না, আমরা শুধু টেক্সট এবং ইমেজকে চেঞ্জ করে দেব। তো এখানে আমি ইমেজটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমাদের এখানে যে ইমেজ প্রয়োজন আমরা সেটা দিয়ে দেব। এটাতেও আমরা ইমেজ দিয়ে দিচ্ছি। এখানে আমরা লেফট এবং রাইটে প্যাডিং দিয়ে দেব 10, 12। এখন দেখবো এখানে কিরকম প্যাডিং হয়। এই দেখুন প্যাডিংটা চলে এসেছে। এখানে আমাদের অনেক কম প্যাডিং রয়েছে, এখানে আমি 5 দিয়ে দিলাম। এখানে আরেকবার রিলোড দেব, দেখবেন চলে আসবে। এটা অনেকটা কম হয়ে গেছে, এখানে আমরা 7 দিয়ে দেব। হ্যাঁ এই দেখুন এখন ঠিক আছে। দেখুন আমরা এখন পরের টেক্সটগুলোকে কপি করে দিয়ে দেব। সেম ভাবে আমরা প্রত্যেকটাতেই টেক্সটগুলো দিয়ে দেব এবং আমাদের যেখানে যেখানে ব্রেক পয়েন্ট রয়েছে আমরা সেখানে সেখানে বিআর ট্যাগ দিয়ে দেব। এই দেখুন আমি প্রত্যেকটাতেই দিয়ে দিলাম খুব সহজেই। এখানে আমাদের আর কিছু করতে হবে না, আমরা শুধু টেক্সটগুলোকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে। এখন আমাদের সাইটে গেলেই দেখবেন চলে আসছে। এই দেখুন চলে এসেছে আমাদের ডিজাইনগুলো। আমাদের ইমেজটার উইডথ এবং হাইটটা দিয়ে দেব, প্রত্যেকটাতে দিয়ে দেব আমি। হয়ে গেছে। এখন আমাদের সাইটে গিয়ে একবার দেখবো কিরকম হয়েছে। এই দেখুন চলে এসেছে আমাদের এখানে। এখন আমাদের মাঝখানেরটা এখানে আমরা উইডথ দিয়ে দিচ্ছি। আমাদের মাঝখানেরটা একটু বড় হয়ে গেছে, এই দেখুন এটা বড় হয়ে গেছে, সমান হবে 3টায়। আমরা এখানে পিআর ট্যাগগুলো চেঞ্জ করে এগুলোকে রিমুভ করে দিচ্ছি, এরপর আমাদের প্যাডিংটা কমে আসবে। এখানে আরো প্যাডিং কমবে, এই দেখুন আরো কমাতে হবে। তার জন্য আমরা এই বাটন এখানে প্যাডিং কমিয়ে দিচ্ছি।
তো হয়ে এসেছে, আমাদের আরেকটু কমাতে হবে। এখানে আমি 3 দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। খুব সহজে আমাদের এই সেকশনটা করে ফেললাম। এখন আমরা এইখানে দেখুন ব্যাকগ্রাউন্ড এগুলো, এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দেব। হয়ে গেছে। দেখুন এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের সেকশনটা কমপ্লিট। এখন আমরা পরের সেকশনটা করব। এটাও খুব সহজ একটা সেকশন। দেখুন, তো আমি এখান থেকে ইমেজটাকে এক্সপোর্ট করে নিলাম পিএনজি ফাইলে। দেখুন এখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজগুলোকেও এক্সপোর্ট করে নেব। তার জন্য আমি দেখুন প্রত্যেকটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এটাকেও এক্সপোর্ট করে নেব। দেখুন হয়ে গেছে, জেপিজি ফাইলে এক্সপোর্ট করে নিলাম। এখন আমরা এই সেকশনটা হাইড করে দিচ্ছি এবং এর নিচে আমরা আর একটা সেকশন নেব। এর ভেতরে আমরা কন্টেইনার নেব। এবং এখানে আমরা ফ্লেক্স নিয়ে নেব। এখানে আমরা উইথ দিয়ে নিচ্ছি, দুইটা আমাদের ডিপ প্রয়োজন, তার জন্য এখানে আমি ডিপ নিয়ে নেব। এখানে আমি উইথ দিয়ে দিচ্ছি হাফ হাফ করে এবং এখানে আমরা আমাদের ইমেজটাকে দিয়ে দেব। ইমেজ আমি ইমেজটাকে দিয়ে দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব, তার জন্য এখানে আমি ক্লাস নিয়ে নিলাম এবং এখানে আমি গ্রুপ নামে ক্লাস নিয়ে নিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য। এটাকে এখন আমরা এখানে এইগুলো কপি করে এখানে দিয়ে দেব এবং আমরা এটাকে কপি করে আমাদের সিএসএস ফাইলে দেব। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এখানে আমি ইমেজটাকে দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এখন আমাদের সাইটে একবার যাব। এই দেখুন চলে এসেছে। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেকশন হবে না, আমাদের এখানে এটাকে আমরা ফ্লেক্সে দিয়ে দিতে পারি। পুরোটাই কপি করে নেব, এইখানে দিয়ে দেবো আমরা এটা। এখন দেখবেন চলে আসবে। হ্যাঁ দেখুন এখন ঠিক আছে, চলে এসেছে। এখন আমরা রাউন্ডেড দিয়ে দেব বর্ডার রেডিয়াস। এখানে আরো হবে এক্সেল, আমরা এভাবেও দিতে পারি 2 এক্সেল। আমরা এখানে 4 এক্সেল দিয়ে দিচ্ছি, রাউন্ডেড 4 এক্সেল। এই দেখুন হয়ে গেছে। এভাবে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবো। এখন আমরা টেক্সটগুলোকে দিয়ে দেবো, তার জন্য আমি টেক্সটগুলোকে কপি করে নিচ্ছি। এটা ফন্ট সাইজ হচ্ছে 54 পিক্সেল। তো এখানে আমি হেডিং 2 নেব। এখানে আমি টেক্সটটা দিয়ে দিলাম এবং এখানে বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে ক্লাস নেব, ফন্ট নরমাল
টেক্সট 54 পিক্সেল এবং আমাদের এখানে টেক্সট কালারটাকে দিয়ে দিতে হবে। এটাকে আমি কপি করে নিলাম, আমরা এখানে দিয়ে দিব টেক্সট, এখানে আমি কালারটাকে দিয়ে দিচ্ছি। এখন আমাদের এই দেখুন প্যারাগ্রাফ রয়েছে, আমি প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে দিয়ে দেব। আমরা এখানে এর নিচে পি ট্যাগ নেব, এখানে আমি দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে বিআর ট্যাগ দিয়ে দেব। এর ফলে আমাদের টেক্সটের লাইন ব্রেক হয়ে যাবে, লাইন র্যাপ হবে। যেখানে যেখানে লাইন র্যাপ রয়েছে আমি সেখানে সেখানে বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লাস নেব, ফন্ট নরমাল এবং টেক্সট 18 পিক্সেল। দেখুন হয়ে গেছে। আমাদের টেক্সটের মাঝে 24 পিক্সেল গ্যাপ রয়েছে, আমরা এই টেক্সটে লিডিং নরমাল দিয়ে দেব এবং পিটি আমরা প্যাডিং টপ কাস্টম ভাবে দিয়ে দেব 24 পিক্সেল। এখন আমাদের সাইটে একবার ভিউ করি, এই দেখুন চলে এসেছে আমাদের এখানে। আমরা এইখানে লিডিং নরমাল দিয়ে দিচ্ছি, লিডিং 50 পিক্সেল দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এখানে আমরা 55 দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন দেখুন আমাদের এখন এই বাটন লাগবে, তার জন্য আমরা আমাদের হিরো সেকশন থেকে আমাদের হেডার সেকশন থেকে আমরা বাটনটা নিয়ে আসব। হিরো সেকশন থেকে আমরা বাটন করেছিলাম সেই বাটনটাকে নিয়ে আসছি, এর নিচে আমরা এই বাটনটাকে দিয়ে দেব এবং এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দেব বাটনের। আমি টেক্সটটাকে এখানে আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিচ্ছি এবং এখন আমরা টেক্সটটাকে কপি করব। আমরা এখানে টেক্সটটা দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে। এখন আমাদের বাটনে টপে প্যাডিং হবে, তো এখানে আমরা টেক্সট কালারটাকেও দিয়ে দিচ্ছি এবং বর্ডার কালার সেম দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এই দেখুন আমরা খুব সহজেই করে ফেললাম আমাদের বাটনটাও। এখন আমরা এখানে প্যাডিংটা দিয়ে দিচ্ছি 24 পিক্সেল লেফট রাইট এবং টপ বটমে 12 পিক্সেল। এরপর রাউন্ডেড 50 পিক্সেল হবে, আমরা এখানে 50 পিক্সেল দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে প্যাডিং বটম দিয়ে দেব, প্যাডিং বটম 10 দিয়ে দিলাম। আমি এখানে পিক্সেল দিইনি, হয়ে গেছে। এখানে একবার রিলোড দেব,
রাউন্ডেড এটা আমরা সরিয়ে দিচ্ছি। এখন দেখুন চলে আসবে, এই দেখুন চলে এসেছে আমাদের এখানে, হয়ে গেছে। আমাদের এখানে প্যাডিং হবে, তো আমরা এইখানে প্যাডিং দিয়ে দেব। এখানে আমরা আইটেম সেন্টার এবং প্যাডিং লেফট রাইটে 4 এবং টপ বটমে 5 দিয়ে দিলাম। এখানে লেফটে হবে শুধু, এবং আমাদের ইমেজটা এটা আমরা প্যাডিং লেফটে দিয়ে দেব 10। এখন আমাদের এখানে দেখবেন চলে আসবে, এই দেখুন হয়ে গেছে আমাদের। তবে আমাদের এখানে প্যাডিংটা একটু বেশি হবে, আমরা এখানে 7 আমরা প্যাডিংটা এইখানে দিয়ে দেব, শুধু এখানে দিয়ে দেব PL4 8 দিয়ে দিলাম আমি এখানে, এবং এটাকে আমরা এখানে দিয়ে দেব হয়ে গেছে। এই দেখুন প্যাডিংটা চলে এসেছে। আমরা খুব সহজে আমাদের এই সেকশনটাকে কমপ্লিট করে ফেললাম। এই দেখুন খুব সহজে আমাদের সেকশনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা উপরের সেকশনের বাটনটা আমাদের ঠিক করব। আমাদের বাটনটার উইথ ফুল হবে, তো তার জন্য দেখুন এটা পুরোটাই হবে উইথ। এই দেখুন তার জন্য এখানে আমরা উইথটাকে বাড়িয়ে দিচ্ছি 120 পিক্সেল করে দিলাম। এই দেখুন হয়ে গেছে 140 করে দিলাম। এই দেখুন এখন হয়ে গেছে। আমাদের এই উইথটাকে আমরা প্রত্যেকটাতেই দিয়ে দেব। এখন আমাদের এখানে এটার উইথটা একটু কমবে, আমাদের এখানে উইথটা কমিয়ে দিচ্ছি আমরা। আমাদের এখানে 130 করে দেব, 120। আমরা এইখানে আমাদের এখানে প্যাডিং দিয়ে দেবো। আমাদের প্যাডিংটা প্রত্যেকটাতে দিয়ে দিতে হবে, না হলে আমাদের মাঝখানেরটা ছোট হয়ে আসে, উইথ ছোট থাকে। আমাদের প্রত্যেকটা সমান লাগবে, তো আমি প্রত্যেকটাতে সেম উইথ দিয়ে দেবো। এখানে আমরা আরো দিয়ে দিচ্ছি 20 পিক্সেল করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে, সব মিলে 30 করে দেব। এখন আমরা প্যাডিং গুলো বাড়িয়ে দিচ্ছি এবং এগুলোটা কমিয়ে দিচ্ছি আমরা প্যাডিং। এখানে আমরা এখানে 14 করে দিলাম এবং এখানে আমরা 34 করে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা প্যাডিং কমিয়ে কমিয়ে আমরা এগুলো সুন্দরভাবে ডিজাইন করে দিচ্ছি। এখানে আরো কমবে 25 হয়ে গেছে। দেখুন প্যাডিংটা একটু কমিয়ে দিচ্ছি, বিয়ার আমরা একটা সরিয়ে দিলাম। এই দেখুন এখন হয়ে গেছে আমাদের ডিজাইনটা। আমরা খুব সহজে আমাদের ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। এই দেখুন এভাবে আপনারা টেলভিন CSS ব্যবহার করে খুব সহজে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এই দেখুন আমরা খুব সহজেই টেলভিন CSS ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করে ফেললাম। আজকে এতটুকুই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন।
আপনারা বেশি বেশি করে লাইক করবেন, দেখবেন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমাদের দুটো সেকশন বাদ রয়েছে, আমরা এই দুটো সেকশন আমরা পরের পার্টে করে দেখাবো খুব সুন্দরভাবে। আজকে এতটুকুই, আপনারা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে টেলভিন সিএসএস ব্যবহার করে খুব সহজে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।